যখনই তুমি ধরো এখানে 4 নাম্বার কলেজটা পেয়েছো, তাহলে অটোমেটিক্যালি তোমার চান্স থাকবে 1 থেকে 3 পর্যন্ত পাওয়ার। তাহলে তুমি 5, 6 আর 7 নাম্বার কলেজটা কিন্তু আর পাবে না। যে 20টা সিট আছে এখানে শুধু এসসি রাই ভর্তি হতে পারবে, আর অন্য কোনো ক্যাটাগরিকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হবে না, এখানে শুধুমাত্র। প্রথমেই সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, সকলের ভীষণ 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 ভালো হোক। ওয়েলকাম এভরিওয়ান, WB কলেজ অ্যাডমিশন 2024 মেরিট লিস্ট, হাউ টু চেক মেরিট লিস্ট অফ কলেজেস। কলেজের মেরিট লিস্ট সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের ভিডিওতে আমি মেরিট ইন্ডেক্স অটো আপগ্রেডেশন, কেমন করে তুমি ভর্তি হবে, আপগ্রেডেশন ইয়েস বা নো, কি করা উচিত, সবকিছু কিন্তু ডিটেলে আলোচনা করে দিয়েছি। মেরিট লিস্ট সম্পর্কে তোমাদের যা যা কোয়ারিজ ছিল আমার আগের ভিডিওতে আমি কিন্তু ডিটেলে তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ হাতে কলমে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা আমার আগের ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্লে লিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে, ঠিক আছে। এবং কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অর্থাৎ 7ই জুলাই। আজকে কিন্তু 7ই জুলাই, আজকে কলেজে ভর্তি লাস্ট ডেট। অর্থাৎ যারা ফর্ম ফিল আপে ভুল করেছে, এই মুহূর্তে তোমাদের মারাত্মক ভুল হচ্ছে, সেটা আমি সংশোধন করে দিয়ে যাব। কারণ এই ভুল যদি করে থাকো তাহলে কিন্তু পছন্দ মতো কলেজ পাবে না। তোমাদেরকে আমি বারবার বুঝিয়ে গেছি, ঠিক আছে। উল্টো পাল্টা ভিডিও দেখে তোমরা বিভ্রান্ত হয়ে গেছো এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে এখন একটা কনফিউশন রয়েছে আপগ্রেডেশনটা নিয়ে। তার আগে আরেকটা কথা এখানে বলছি আমি, যে 7ই জুলাই আজকে লাস্ট ডেট তো কলেজে ভর্তির, এবং আজকে পর্যন্ত তুমি এডিট করতে পারবে। আজকেও তুমি প্রিফারেন্স কিন্তু তুমি আপ ডাউন করতে পারবে, ঠিক আছে। প্রেফারেন্সটাকে যদি তোমার মনে হচ্ছে তুমি প্রেফারেন্স ঠিকঠাক সাজাওনি, তাহলে আজকেও কিন্তু সময় রয়েছে, এই সময়ের মধ্যে কাজটি করে ফেলো। কারণ এই ভুল করলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে, পছন্দের কলেজ পাবে না, ঠিক আছে। তো বিস্তারিত তথ্য শেয়ার করবো মেরিট লিস্ট অ্যাডমিশন আপগ্রেডেশন সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত প্রত্যেকটি তথ্য টাইম টু টাইম আমি তোমাদেরকে দিয়ে এসেছি, ঠিক আছে, প্রতি বছরের মতো এবারও। সুতরাং পরবর্তী আপডেটগুলির জন্য একদম অথেন্টিক ইনফরমেশন তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে, প্রচুর শেয়ার করে দাও। এখানে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির হয়ে বলছি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টালে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর, কল্যাণী, উত্তরবঙ্গ, গৌরবঙ্গ, রায়গঞ্জ, কোচবিহার পঞ্চানন বর্মা থেকে শুরু করে সিধু কানু বিরসা, বাঁকুড়া ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় বারাসাত ইউনিভার্সিটি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং সংস্কৃত কলেজ এন্ড ইউনিভার্সিটি, ঠিক আছে। 16টা ইউনিভার্সিটির ক্ষেত্রে যত কলেজ রয়েছে আজকে কিন্তু ভর্তির লাস্ট ডেট, ঠিক আছে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রয়েছে এর মধ্যে, তো আজকে কিন্তু ভর্তির লাস্ট ডেট, ঠিক আছে। এবং 12ই জুলাই তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে। কবে মেরিট লিস্ট বেরোচ্ছে? মেরিট লিস্ট বেরোচ্ছে হচ্ছে 12ই জুলাই। 12ই জুলাই তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে, ঠিক আছে। এবারে দেখো, মেরিটে তোমার মেরিট স্কোরটা কত সেটা তোমাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না, সেটা এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম, কোথাও বেস্ট অফ 4 আছে, কোথাও ইংরেজি নাম্বার দেখা হয়েছে, তাই না, এক এক ক্ষেত্রে। এটা আমি ডিটেলসে আগের ভিডিওতে বলেছি। এখানে আমি যেটা বলছি যে মেরিট স্কোর তোমরা, মেরিট ইন্ডেক্স তোমরা জাস্ট প্রোফাইলটাতে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করে তোমার মেরিট ইন্ডেক্সটা দেখতে পারবে, সেই অনুযায়ী কিন্তু তোমার অ্যাডমিশন হবে। এবং আমি তোমাদেরকে বুঝিয়ে গেছিলাম তোমরা 2 রকম র্যাঙ্ক পাবে, একটা কি পাবে জিএমআর, আর একটা কি র্যাঙ্ক পাবে, হ্যাঁ সিএমআর। জিএমআরটা কি জেনারেল হিসাবে তোমার র্যাঙ্ক করতো, আর সিএমআরটা কারা পাবে? সিএমআরটা কিন্তু যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমরা কিন্তু সিএমআর র্যাঙ্ক পাবে না। যারা এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি, ইডব্লিউএস, পিডব্লিউডি, তো যাই হোক সেক্ষেত্রে তোমরা সিএমআর র্যাঙ্ক তোমাদের একটা আসবে, ঠিক আছে। তো এবার যেটা মূল কথা, প্রথমেই আসি আপগ্রেডেশনের ক্ষেত্রে। দেখো মেরিট লিস্টের ক্ষেত্রে তুমি, আমি এখানে সোজা উদাহরণ দিচ্ছি, 1, 2, 3, 4, 5টা কলেজ সাজিয়েছো, ঠিক আছে, বা 6টা 7টা কলেজ রেখেছো, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে তুমি 3 নম্বর কলেজটা পেয়েছো, ঠিক আছে, 3 নম্বর কলেজটা পেয়েছো। তোমার কাছে অপশন থাকবে, তুমি ভর্তি না হয়ে আপগ্রেডেশনের জন্য অপেক্ষা করতে পারো। দেখো আরেকটা কথা, তোমাদের মধ্যে খুব কনফিউশন হচ্ছে, আপগ্রেডেশন কিন্তু সবসময় উপরের দিকে হয়, নিচের দিকে হয় না। তুমি যদি কোনো কারণে 3 নাম্বার কলেজটা পেয়ে যাও, তাহলে তোমার চান্স থাকবে 1 থেকে 2 এর মধ্যে পাওয়ার, তাহলে এই কলেজগুলো অটোমেটিক্যালি কিন্তু বাদ চলে গেল। সেই হিসেবে কিন্তু তুমি সাজাবে। দেখা যাচ্ছে তুমি আশুতোষ কলেজে ভর্তি হতে চাও, কিন্তু আশুতোষ কলেজে তুমি লাস্টের দিকে রেখে দিয়েছো, তাহলে কিন্তু জীবনেও পাবে না, ঠিক আছে। যখনই তুমি এখানে 4 নাম্বার কলেজটা পেয়েছো, তাহলে অটোমেটিক্যালি তোমার চান্স থাকবে 1 থেকে 3 পর্যন্ত পাওয়ার,
তাহলে তুমি 5, 6 আর 7 নাম্বার কলেজটা কিন্তু আর পাবে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আপগ্রেডেশন সবসময় উপরের দিকে হয়, নিচের দিকে কিন্তু ডাউনগ্রেড হয় না, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পাশাপাশি তোমাদের থেকে ভীষণ কোয়ারিজ আসছে, ঠিক আছে, ইউটিউব থেকে শুরু করে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে, টেলিগ্রাম থেকে শুরু করে সবখানে। তো তোমাদের মেজর প্রবলেম কিন্তু আমি সমাধান করে দিয়েছি, কিন্তু বিশেষ করে বেশ কিছু প্রবলেম রয়েছে যেটা এখানে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবে, না হলে কিন্তু তোমরা পছন্দের কলেজ পাবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম আমি দেখছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো না। তো যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি, ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো মূল বিষয় দেখো, প্রথমে বলছে যে স্যার প্রথমে যে কলেজটি রেখেছিলাম সেই কলেজটি বাদ দিয়ে আবার অন্য একটি কলেজ প্রথমে রাখতে চাই। তো দেখো, এটা আমি আবারও বলছি, আজকেই লাস্ট ডেট, আজকে 7ই জুলাই, আজকে কিন্তু লাস্ট ডেট। যারা এখনো সময় আছে, তোমরা যারা বেস্ট কলেজে ভর্তি হতে চাও, তোমার পছন্দের কলেজ, তুমি ধরো তোমার বাড়ির পাশে পড়তে চাও বা কলকাতায় পড়তে চাও বা যেখানেই পড়তে চাও, ঠিক আছে, তুমি সবার প্রথমে সেই কলেজটাকে রাখবে। তুমি যে কলেজে তোমার ফার্স্ট চয়েস সেটাকে তুমি 1 নম্বরে রাখবে। তারপরে মনে করো যে তুমি ধরো আশুতোষ কলেজে ভাবছো যে আশুতোষ কলেজে আমি জুলজি নিয়ে পড়বো, আশুতোষ কলেজে না পেলে আমি অন্য কলেজে পড়বো, সুরেন্দ্রনাথ কলেজে পড়বো, তাহলে 2-এ সেটা রাখবে। এইভাবে এই অর্ডারে সাজাবে কিন্তু, ঠিক আছে, এবং যত খুশি তুমি চয়েস চেঞ্জ করতে পারবে। আজকে লাস্ট ডেট, আজকের পর থেকে কিন্তু আর চেঞ্জ হবে না, বারবার বলে দিচ্ছি, আজকের পর থেকে কিন্তু আর চেঞ্জ হবে না। ঠিক আছে, আজকের পর থেকে আর চেঞ্জ করতে পারবে না, আজকে লাস্ট ডেট। যত খুশি তুমি হচ্ছে চেঞ্জ করতে পারো, প্রিফারেন্স অর্ডার সাজাতে পারো, আপ ডাউন করতে পারো। ঠিক আছে, সর্বোচ্চ 25টা কোর্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্লাস আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো, ফার্স্ট প্রেফারেন্স যদি না চাই ভর্তি হতে, দেন কি করব, প্লিজ রিপ্লাইটা দেবেন। এটাই মারাত্মক ভুল। তুমি যদি 1 নাম্বার কলেজে যেটা দিয়েছো সেটা যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার আপগ্রেডেশনের কোনো সুবিধা থাকবে না, সেখানে ভর্তি হতেই হবে। 1 নাম্বার চয়েসের আবার কি আপগ্রেডেশন হবে? তুমি ধরো যে চয়েসটা ফার্স্ট রেখেছো, তাহলে সেটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি, সেটাই তোমার ফার্স্ট চয়েস, তাহলে সেটার আর আপগ্রেডেশন হবে না, তোমাকে তাহলে সেখানে ভর্তি হতেই হবে, নাহলে তোমার অ্যাডমিশন ডাইরেক্ট ক্যান্সেল। ধরো তুমি 1 নাম্বার কলেজটা পেয়ে গেছো, তুমি সেখানে ভর্তি হলে না, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল। সুতরাং তুমি যদি যে কলেজে ভর্তি হতে চাও না সেটাকে নিচের দিকে রাখো, এটাই সমাধান। ঠিক আছে, এই যে তুমি আমাকে কোশ্চেন করেছো পুলক সেন, ফার্স্ট প্রিফারেন্স যদি না চাই ভর্তি হতে, দেন কি করব? তুমি যদি ফার্স্ট প্রিফারেন্সে ভর্তি হতে না চাও, তাহলে তুমি এমন কলেজকে ফার্স্ট প্রিফারেন্সে রাখো যেখানে তুমি ভর্তি হতে চাও, অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হতে চাও সেটাকে 1 নম্বরে রাখো, সেগুলোকে আগের দিকে রাখো, আর যেগুলোতে ভর্তি হতে চাও না সেটাকে নিচের দিকে রাখো, তাহলে সমস্যার সমাধান। ঠিক আছে, এবারে দেখো, তুমি যদি 3 বা 4 নাম্বার কলেজটাও পাও, তাহলে তোমার কাছে তুমি কি করতে পারো, আপগ্রেডেশনের জন্য ওয়েট করতে পারো, সেক্ষেত্রে রিস্ক হয়ে যাবে পরবর্তীতে, কিন্তু তুমি যদি কলেজ না পাও তোমার কিন্তু বছর নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি দেখা গেলো 4 নাম্বার কলেজ পেয়েছো, তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তোমার কাছে দুটো অপশন থাকছে, তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, তুমি কি করতে পারো, আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিতে পারো। যদি তোমার 4 বা মানে ফার্স্ট চয়েসটা তুমি পাওনি, তাহলে অ্যাডমিশন নো করে তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, বা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে পারো। আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিলে কি হবে, তুমি ধরো 4 বা 5 নাম্বার কলেজটা পেয়েছো বা 6 নাম্বার কলেজটা পেয়েছো, তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিলে, তুমি তাহলে ওই কলেজেই থেকে গেলে। এবারে তুমি যদি আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নাও, তাহলে কি হবে, তোমার পরবর্তীতে যখন আপগ্রেডেশনের রেজাল্টটা বেরোবে 1 থেকে 4 পর্যন্ত কলেজ পাওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে ফিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ধরো এই কলেজে ভর্তি হতে তোমার 4000 টাকা লেগেছিল, ঠিক আছে, আগের কলেজে ভর্তি হতে তোমার 2000 টাকা লাগবে, বা ধরো তাহলে সেক্ষেত্রে ফিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, রিফান্ড পেয়ে যাবে। বা ধরো এখানে তোমার আগের কলেজে ভর্তি হতে 4000 টাকা লেগেছিল, আর তুমি একটা আরো পছন্দের কলেজ পেয়ে গেলে, সেখানে 6000 কোর্স ফি, তাহলে তোমার আগে থেকে 4000 পেমেন্ট করা আছে, তাহলে তোমাকে মাত্র 2000 পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের সুবিধা। তাহলে তুমি যদি প্রথম চয়েস না পাও, তাহলে তোমার কাছে 3টে অপশন থাকছে, তুমি আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন না নিয়ে শুধু অপেক্ষা করতে পারো, সেক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। আরেকটা কি থাকছে, আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিতে পারো, আর আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে পারো। আমি বলবো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়ে নেবে, তাহলে তোমার দুদিক থেকে মঙ্গল। তুমি সিট না পেলে সেই সিটটা থেকে গেল, আর আপগ্রেডেশন হয়ে গেলে তুমি আরো তোমার পছন্দের আরো কোনো ভালো কলেজ বা আরো পছন্দের কলেজ পেয়ে গেলে। ঠিক আছে, একদম কিন্তু পরিষ্কার আমি হাতে কলমে বুঝিয়ে দিলাম। পাশাপাশি জিএমআর এবং সিএমআর এর ব্যাপারটা দেখো, অনেকে জানতে চাইছো ডিটেলসে, আমি একটু বলে দিচ্ছি। দেখো জিএমআর, ধরো তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট,
তাহলে তুমি একটাই র্যাঙ্ক পাবে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তুমি শুধু জিএমআর পাবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি একজন রিজার্ভ ক্যান্ডিডেট, ঠিক আছে, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি, ইডব্লিউএস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি সিএমআর র্যাঙ্ক পাচ্ছ। এবার ধরো তুমি টোটাল ধরো 1000 জন আছে, 1000 জন কোন একটা বিষয়ে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, তাহলে 1000 জনের মধ্যে তোমার দেখা গেল জিএমআর এসেছে 200, তার মানে কি তুমি 1000 জনের মধ্যে 200 নাম্বার পজিশনে রয়েছো। এবারে দেখা যাচ্ছে তোমার সিএমআর এসেছে 50, এর মানে কি তোমার যে কাস্ট, ধরো তুমি এসসি, তাহলে তোমার সিএমআর এসেছে 50, তাহলে তুমি এসসি দের মধ্যে 50 নম্বরে আছো, ঠিক আছে। তুমি এসটি, তোমার যদি সিএমআর 50 হয় তাহলে তুমি এসটি দের মধ্যে 50 নম্বরে রয়েছে, ঠিক আছে। এবারে দেখো রিজার্ভেশনের সুবিধা কি, ধরো একটা কলেজে আমি দেখাচ্ছি, ধরো বেঙ্গলি অনার্স, ঠিক আছে, বেঙ্গলি অনার্সে একটা কলেজে 100টা সিট আছে, ঠিক আছে। 100টা সিটের মধ্যে দেখা যাচ্ছে এখানে জেনারেলদের জন্য, ধরো জেনারেলদের জন্য হচ্ছে 40টা সিট রয়েছে, ঠিক আছে, 40টা সিট রয়েছে। এসসি দের জন্য 20টা সিট রয়েছে, ঠিক আছে, এবং ওবিসি দের জন্য 15টা সিট রয়েছে, ওবিসি এ বা বি, ঠিক আছে, আলাদা করে বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এইভাবে ধরো আছে, ঠিক আছে, এবং এসটি দের জন্য ধরো 10টা সিট রয়েছে, ইডব্লিউএস আরো অনেক রিজার্ভেশন আছে। তো জেনারেলদের জন্য যে 40টা সিট আছে, ধরো এটা এসসি দের জন্য সিট, এটা হচ্ছে ওবিসি দের জন্য সিট, ঠিক আছে, ওবিসি এ বা ওবিসি বি, আর এটা হচ্ছে এসটি দের জন্য সিট, আর এটা জেনারেল। এবারে দেখো এই যে এসসি দের জন্য যে 20টা সিট আছে, এখানে শুধু এসসি রাই ভর্তি হতে পারবে, আর অন্য কোনো ক্যাটাগরিকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হবে না, এখানে শুধুমাত্র এসসি রাই ভর্তি হতে পারবে, ঠিক আছে। এই জন্য কিন্তু অনেক বেশি র্যাঙ্কেও চান্স পেয়ে যাবে, অনেক কম র্যাঙ্কেও মানে অনেক কম স্কোরও কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে, কারণ এটাকে রিজার্ভেশন বলে, এটা রিজার্ভেশনের সুবিধা। এই যে এখানে 10টা সিট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 10 জন এসটি কে ভরাট করানো হবে, ঠিক আছে, অন্য কোনো ক্যাটাগরি কিন্তু এখানে ঢুকতে পারবে না, বা এখানে ওবিসি দের ক্ষেত্রে তাই ভরাট করানো হবে। কিন্তু জেনারেলদের যে 40টা সিট রয়েছে, এখানে কিন্তু সকলের অধিকার, এটা কিন্তু ওপেন, ঠিক আছে, এটা ওপেন ফর অল, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডব্লিউএস যাই হোক, যাদেরই ভালো র্যাঙ্ক বা ভালো স্কোর রয়েছে তারা কিন্তু জেনারেলদের সিটগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ধরো প্রথম 40 জন, প্রথম জেনারেল আছে, প্রথম 40টা সিট জেনারেলদের, তাহলে প্রথম 40 জনের মধ্যে এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডব্লিউএস, নর্মাল, আনরিজার্ভ, জেনারেল যাই থাকুক, যাদেরই ভালো নম্বর রয়েছে প্রথম 40টা সিটে তারা ঢুকে যাচ্ছে। তার মানে এখানে যতগুলো এসসি ঢুকবে ততজন এসসি এখানে এক্সট্রা চান্স পাবে, এখানে যতগুলো এসটি ঢুকবে ততজন এসটি এখানে চান্স পাবে, এখানে যতগুলো হচ্ছে তোমার ওবিসি ঢুকবে ততজন ওবিসি এখানে চান্স পাবে, ঠিক আছে। এটাকে কিন্তু রিজার্ভেশন বলা হয়। তাহলে এই হচ্ছে জিএমআর এবং সিএমআর এর গল্প, ঠিক আছে। তো আজকে কিন্তু কলেজে ভর্তির ফর্ম ফিল আপের একদম লাস্ট ডেট, 12 তারিখে তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে। যাদের যাদের প্রেফারেন্স ভুল সাজিয়েছো প্রেফারেন্সটা ঠিক করে নাও, ঠিক আছে, কারণ আজকের পর থেকে কিন্তু প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে না। যেটা তুমি তোমার একদম মনের পছন্দ যে কলেজ বা যে কোর্স, সেটাকে তুমি 1 নম্বরে রাখো, যেগুলোতে ভর্তি কম হতে চাও সেগুলো লাস্টের দিকে রাখো, ঠিক আছে। অর্থাৎ সামনের দিকে প্রেফারেন্স লিস্টে সামনের দিকে একদম ভালো ভালো কলেজগুলোকে রাখবে, যেখানে তোমার একদম চয়েস আছে। কারণ তুমি যদি ফার্স্ট চয়েস পেয়ে যাও তাহলে তোমাকে তো অ্যাডমিশন নিতেই হচ্ছে। বাই এনি চান্স যদি ফার্স্ট চয়েস না পাও তাহলে তোমরা আপগ্রেডেশন ইয়েস করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিবে, ঠিক আছে, বা একদম যদি পছন্দ হয়ে যায় তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিতে পারো, কিন্তু অ্যাডমিশনটা নেবে। অ্যাডমিশন না নিলে কিন্তু রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডেট, ভালো করে প্রেফারেন্স সাজিয়ে নাও। এই ভিডিওতে আমি ডিটেলস তোমাদের যা যা ছিল জিজ্ঞাসা সব কিন্তু সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, গ্রুপে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলোর জন্য, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।